الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته। তো এ পর্যন্ত আমি আপনাদের সাথে আলোচনা করেছি দুজন ব্যক্তি সম্পর্কে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপোষ মীমাংসা করতে এসেছিল। তাদের কেউই মক্কার অধিবাসী ছিল না। তাদের প্রথম জন এসেছিল খুজাআ গোত্র থেকে, বুদাইল অথবা বাদিল। তারপর দ্বিতীয় ব্যক্তি উরওয়া ছিল তায়েফ শহরের অভিজাত নেতৃবৃন্দের অন্যতম। তার গোত্রের নাম সাকিফ। তো সে আসলো এবং আমরা দেখেছি যে তার আপোষ চেষ্টাও ব্যর্থ হয়েছিল। আর আলোচনার শেষে যদিও সে কিছুটা অপমানিত হয়ে সে স্থান ত্যাগ করেছিল, তবে মুসলিমদের ঐক্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের সম্মান দেখে সে অত্যন্ত অভিভূত হয়েছিল। তো সে এটা কুরাইশদের সামনে উপস্থাপন করে এবং তাদেরকে জানায় যে এই লোকগুলোকে দমন করার মতো তোমাদের কাছে কিছুই নেই। তারা অনেক বেশি ঐক্যবদ্ধ, অনেক বেশি শক্তিশালী এবং তাদের নেতার প্রতি অনেক বেশি বিশ্বস্ত, যা তোমরা কল্পনাও করতে পারবে না। তোমাদের জন্য উত্তম হবে তাদেরকে নীরবে উমরা সম্পন্ন করতে দাও এবং চলে যেতে দাও। কিন্তু তারা তার উপদেশ অগ্রাহ্য করল। তৃতীয় যে বিষয়টি ঘটেছিল তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার স্থানীয় কাউকে পাঠানোর কথা ভেবেছিলেন, কারণ মূলত কুরাইশদের সমস্যা ছিল মক্কাবাসীদের সাথে, মক্কাবাসী মুহাজিরদের সাথে। তো মদিনার স্থানীয় কোনো মুসলিমকে পাঠালে বিষয়টা হয়তো নিরপেক্ষ থাকবে এবং তারা হয়তো তার সাথে কথা বলতে আগ্রহী হবে। তো খিরাস ইবনে উমাইয়া খুজাইকে পাঠানো হলো, আর মক্কাবাসীরা তাকে চিনতে পারল এবং তাকে মারধর করল। আর খুজাআ গোত্রের একজনও চিনতে পারল যে সে তাদের গোত্রের লোক, আর তৎক্ষণাৎ সে তাকে ছাড়িয়ে দিল। সে মূলত মদিনার অধিবাসী ছিল না, সে খুজাআ গোত্রের লোক। তো সে ছাড়া পেয়ে গেল এবং ফিরে আসলো, অর্থাৎ কোনো কথোপকথন হয়নি। তো ইতিমধ্যে বাইরে থেকে দুটি প্রচেষ্টা হয়েছে এবং মুসলিমদের পক্ষ থেকে একটি প্রচেষ্টা হয়েছে, কিন্তু আলোচনা অগ্রসর হয়নি। তারপর যা ঘটল তা হলো অন্য আরেকটি পক্ষ, একটি পক্ষ ছিল তায়েফ, খুজাআ ইত্যাদি, অন্য আরেকটি পক্ষ হলো প্রতিবেশী বনু কিনানাহ গোত্র। তাদের বড় নেতাদের একজন হলো হুলাইস। এখানে অনেকগুলো নাম এসে পড়েছে, কিন্তু কিছু কিছু নাম মনে রাখাটা গুরুত্বপূর্ণ, আর এই নামটিও বেশ গুরুত্বপূর্ণ। তার নাম ছিল হুলাইস। আর হুলাইস সম্পর্কে যে বিষয়টা জেনে রাখা জরুরি তা হলো কাবার প্রতি তার সম্মান ছিল অত্যাধিক। সে একজন ধর্মপরায়ণ মানুষ। কেউ হয়তো মূর্তিপূজারী হতে পারে, সে ইসলাম বিশ্বাস না করতে পারে, কিন্তু তারপরেও সে ধর্মপরায়ণ হতে পারে। হুলাইসের ধর্মপরায়ণতার বহিঃপ্রকাশ ছিল এই যে কাবার প্রতি এবং কাবার আচার অনুষ্ঠানের প্রতি তার অগাধ সম্মান ছিল। কাবার এই সকল আচার অনুষ্ঠানের প্রসঙ্গে আপনারা জেনে রাখা উচিত যে এমনকি অমুসলিমরা তাদের শিরক মিশ্রিত যে উপাসনা করত, সেই উপাসনাগুলোর অনেকগুলোই ছিল হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম যে শিক্ষা দিয়েছিলেন তারই বিকৃত রূপ। এটা শুধু অনেকগুলো রূপান্তরের মধ্য দিয়ে গিয়েছে এবং পরিণামবশত এটা শিরকি রূপ ধারণ করেছে। কিন্তু এর মধ্যে কিছু কিছু বিষয় তখনও ছিল অকৃত্রিম, যেমন তারা তাওয়াফ করত, আর তাওয়াফ করার শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। আত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। কুরাইশরা তখনও পশু কুরবানি করত, আর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পশু কুরবানির শিক্ষা দিয়েছিলেন। যদিও তারা অনেক শিরকি কাজ করত, কিন্তু আপনি যদি শিরকের আবরণগুলো ছড়িয়ে ফেলতে থাকেন, এর পেছনে তখনও ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের কিছু অবশিষ্টাংশ বাকি থেকে গিয়েছিল, আর সেই কাজগুলোর অংশবিশেষ ইসলামেও পালিত হয়। মুসলিমগণ কুরবানির জন্য পশু নিয়ে এসেছিলেন, মুশরিকরাও কুরবানির উদ্দেশ্যে পশু নিয়ে আসত। এই মিলটা কেন? কারণ আমরা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া আদর্শকে পুনরুদ্ধার করছি, আর মুশরিকদের মাঝে সেই আদর্শের ছিটেফোঁটা কিছু অংশ বর্তমান ছিল যা তারা তখনও পালন করছিল এবং এর সাথে তাদের দূষিত কাজগুলোরও মিশ্রণ ঘটাচ্ছিল। তো কাবার প্রতি হুলাইসের সম্মান ছিল অত্যাধিক। কোরবানির জন্য আনিত পশুর প্রতি তার ভক্তি শ্রদ্ধা ছিল অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তাকে আসতে দেখলেন, আর তিনি জানতেন যে বনু কিনানার লোকেরা বেশি ধর্মপরায়ণ হয়ে থাকে। فقال رجل من بني كنانة دعوني آتيه। তো বনু কিনানার এক ব্যক্তি অর্থাৎ হুলাইস বলল, আমি তার সাথে কথা বলবো। তো সে কুরাইশদেরকে বলল, তায়েফের প্রতিনিধিতে কাজ হয়নি, অন্য প্রতিনিধিতেও কাজ হয়নি, আমি ধর্মপরায়ণ মানুষ, আমি তাদের সাথে কথা বলবো, দেখি যুক্তিসঙ্গত কোনো সমাধানে পৌঁছতে পারি কিনা। فقالوا ائته। যাও লোকটির সাথে কথা বলো। فلما أشرف على النبي صلى الله عليه وسلم وأصحابه। যখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের অভিমুখে আসতে লাগলো, قال رسول الله صلى الله عليه وسلم هذا فلان وهو من قوم يعظمون البدن فابعثوها له فبعثت له। তো নবীজি বললেন, এই ব্যক্তি এমন গোত্রের সদস্য কুরবানির পশুর প্রতি যাদের ভক্তি শ্রদ্ধা অনেক বেশি। এখন মুসলিমগণ কি তাদের পশুগুলো নিয়ে এসেছিলেন? তারা তাদের পশুগুলো কি নিয়ে এসেছিলেন?
তো নবীজি বললেন, সে তো আমাদের উদ্দেশ্যেই আসছে, অতএব কুরবানির উদ্দেশ্যে আনিত আমাদের সকল পশুগুলোকে নিয়ে আসো এবং আমাদের সামনেই রাখো। তো সর্বপ্রথম সে যা দেখবে, মুসলিমদেরকে দেখবে না, সে পশুগুলোকে দেখবে যা আনা হয়েছে কুরবানি করার উদ্দেশ্যে। আর এগুলোর জন্য ইতিমধ্যেই তার মনে ভক্তি শ্রদ্ধা রয়েছে। তো সে ভাবলো, ও তারা কি তাহলে পবিত্র হজব্রত পালন করতে এসেছে? এগুলো তো কুরবানির পশু। আর যখন সে কাছে আসতে থাকলো, استقبله الناس يلبون সে লক্ষ্য করলো যে তারা তালবিয়া উচ্চারণ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তারা সৃষ্টিকর্তাকে স্মরণ করছিলেন। তো সে ভাবলো, এটা তো কোনো যুদ্ধ না, এই লোকগুলো এখানে এসেছেন আল্লাহর উপাসনা করার জন্য, তারা তাদের পশুগুলোকে এনেছেন কুরবানি করার জন্য, কেন আমি তাদের সাথে আপোষ মীমাংসা করতে এসেছি? ফালাম্মা রাআ যালিকা ক্বালা সুবহানাল্লাহ। তো যখন সে এটা দেখলো, সে বলল সুবহানাল্লাহ। প্রাচীন আরবি ভাষায় সুবহানাল্লাহ বলা হয় যখন আপনি ধর্মবিরোধী কিছু দেখতে পান, যখন আপনি সৃষ্টিকর্তার প্রতি অবমাননাকর কিছু দেখতে পান, তখন আপনি বলেন সুবহানাল্লাহ। তো যখন সে বলল সুবহানাল্লাহ, এর দ্বারা সে বুঝালো যে আল্লাহ রক্ষা করুন। ما ينبغي لهؤلاء أن يصدوا عن البيت। এই লোকগুলোকে কাবা ঘরে যেতে বাধা দেওয়াটা যুক্তিসঙ্গত না, এটা অন্যায়। এই লোকগুলোর এখানে পড়ে থাকার কথা না, তাদের কাবায় প্রবেশের অধিকার রয়েছে। সে কিন্তু আপোষ মীমাংসা করার জন্য এখনও এসে পৌঁছায়নি, কিন্তু এর আগেই সে মুসলিমদের প্রতি সহানুভূতিশীল হয়ে গেল। লোকটি ছিল কিনানা গোত্রের, তার নাম হুলাইস। فلما رجع إلى أصحابه যখন সে কুরাইশদের কাছে ফিরে গেল, قال رأيت البدنة قد قلدت وأشعرت। সে বলল, আমি কুরবানির পশু দেখেছি যেগুলো ইতিমধ্যেই কুরবানির জন্য চিহ্নিত করা হয়েছে। এটা পবিত্র হজ যাত্রা, কিভাবে তোমরা এটাকে বাধাগ্রস্ত করছো? ফালাম্মা আরা আন ইউসাদ্দু আনিল বাইত, আমার দৃষ্টিতে তাদেরকে কাবা ঘরে প্রবেশে বাধা দেওয়া অনুচিত। এটা ধর্মদ্রোহ, এটা ধর্মের প্রতি অবমাননা, এটা ধর্মের প্রতি অপমান, এটা ধর্মের বিরুদ্ধে একটা অপরাধ। যদিও সে মুসলিম না, সে কাবা ঘরের পবিত্রতায় বিশ্বাস করে, সে পশু কুরবানির প্রথাটিকে বিশ্বাস করে। তো এর ভিত্তিতে এমনকি তার নিজ ধর্মের দৃষ্টিকোণ থেকেও এটা ধর্মের বিরুদ্ধে একটা অপরাধ, এটা একটা আধ্যাত্মিক অপরাধ। তো তারা তাকে বলল, ইজলিস ফাইন্নামা আনতাল আরাবী লা ইলমা লাক। তারা বলল, বসে থাকো, তুমি একজন বেদুইন মাত্র, তুমি তো কিছুই জানো না। তারা তাকে মূলত অপমানিত করল। হুলাইস রেগে গেল, সে কুরাইশদের প্রতিবেশী গোত্রের লোক, আর এখন সে রাগান্বিত। غضب عند ذلك والله ما على هذا حالفناكم وما على هذا عاقدناكم। সে বলল, আমি আল্লাহর শপথ করে বলছি, এর জন্য আমরা তোমাদের সাথে এক কাতারে সামিল হইনি। আমরা তোমাদের প্রতি বিশ্বস্ত থাকার, তোমাদের মিত্র হওয়ার শপথ করেছিলাম, কিন্তু এর জন্য না। অর্থাৎ তোমাদের প্রতি বিশ্বস্ত থাকার আমাদের মূল ভিত্তিটি হলো তোমরা কাবার তত্ত্বাবধান করবে, আর তোমরা মানুষকে কাবা ঘরে প্রবেশের অধিকার প্রদান করবে যখন তারা ধর্মীয় প্রয়োজনে এখানে আসবে। তোমরা এই মানুষগুলোকে তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করছো। এটা তোমাদের এবং আমাদের মধ্যকার চুক্তির লঙ্ঘন। মূলত তার নিজের মতো করে সে এটাই বলতে চাইছে, তোমরা এবং বনু কিনানা, যারা কুরাইশদের কাছের প্রতিবেশী গোত্র, আমাদের মধ্যকার মৈত্রী চুক্তিটি ভঙ্গ হয়ে গিয়েছে, তোমাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করছি। তো কুরাইশদের জন্য এটা একটা আঘাত ছিল। والذي نفس الحليس بيده لتخلن بين محمد وبين ما جاء له। সে বলল, আমি সেই সত্তার শপথ করছি যার হাতে আমার জীবন, তোমরা অবশ্যই মুহাম্মদকে তার মতো ছেড়ে দিবে, তিনি যা করতে এসেছেন তা সম্পন্ন করতে দিবে। أو لأنفرن بالأحابيش نفرة رجل واحد। তা না হলে আমি আশেপাশের সকল প্রতিবেশী গোত্রগুলোকে তোমাদের সাথে সম্পর্ক ছেদে উদ্বুদ্ধ করব। فقالوا له ما। তারা তাকে বলল, চুপ করো। এখন আপনারা চুপ করানোর জন্য নতুন একটা শব্দ শিখে গেলেন, মাহ। ফার্সি ভাষায় মা ফর বিগি, রাইট? যখন কিছু নিতে বলেন আপনি বলেন মাহ। আরবিতে মাহ অর্থ চুপ করো। ফার্সি ভাষায় বলেন এটা নাও, আপনি বলেন মাহ। আর আরবিতে আপনি বলেন চুপ করো। শিশুদের ক্ষেত্রে উভয় অর্থই প্রযোজ্য, তাই না? এটা নাও এবং চুপ করো। তো যাই হোক, তারা বলল, মাহ, কুফ আন্না, আমাদের সাথে কথা বলা বন্ধ করো হুলাইস। হাত্তা নাখুযা লিআনফুসিনা মা নারদা বিহি। আমাদের যা ভালো মনে হয় আমরা সেটাই করব। আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিব, তুমি কেউ না। তো এখন তারা মূলত বনু কিনানা গোত্রের সাথেও সম্পর্ক ছিন্ন করল। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন যে আমরা খুজা গোত্রের যে লোকটিকে প্রথম পাঠিয়েছিলাম তাকে মারধর করা হয়েছিল, তাই আমরা এমন কাউকে পাঠানো উচিত যাকে মারধর করা সহজ না। আমাদের ওমর ইবনুল খাত্তাবকে পাঠানো উচিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে মুসলিমদের পক্ষে আপোষ মীমাংসার জন্য পাঠানোর কথা চিন্তা করলেন। তখন ওমর বললেন, মক্কার ভিতরে আমার মজবুত কোনো গোত্রীয় সম্পর্ক নেই, তারা সম্ভবত আমাকে হত্যা করার চেষ্টা করবে। তারা আমাকে হত্যা করার আগে আমি হয়তো তাদের কয়েকজনকে হত্যা করব, কিন্তু এটা আপোষ মীমাংসা হবে না, আমি আগেই বলে রাখছি।
এতে তার কোনো সমস্যা ছিল না, কিন্তু তার মতে এতে আপোষ মীমাংসা হবে না। যদি এতে আপনার কোনো সমস্যা না থাকে, আমারও কোনো সমস্যা নেই, আমি যেতে প্রস্তুত। কিন্তু আমার মতে আপনি যদি আপোষ মীমাংসা চান, মনে হয় ওসমানকে পাঠানোই উত্তম হবে। যে কারণে ওসমানকে পাঠানো উত্তম হবে তা হলো, সে আবু সুফিয়ানের আত্মীয়, আর আবু সুফিয়ান হলো এখন মক্কার শাসক এবং প্রধানমন্ত্রী। ওসমান হলো প্রধানমন্ত্রীর ভাতিজা, তো তাদের মাঝে নিকটতর সম্পর্ক রয়েছে, আর সেজন্যই যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে তারা ওসমানকে আক্রমণ করবে না, কারণ তিনি শাসক পরিবারের অন্তর্ভুক্ত। তাই তার জন্য আপোষ মীমাংসা করা সহজ হবে। ঠিক আছে, বিষয়টি বিবেচনা করে নবীজি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। মক্কায় প্রবেশের পূর্বে একটি দরজা রয়েছে যার নাম বালদাহ। লোকজন ওসমানকে এই দরজার কাছে থামিয়ে দিল। তখন আব্বান ইবনে সাদ ইবনুল আস নামক তার এক আত্মীয়র সাথে তার সাক্ষাৎ হলো। সে তার দূর সম্পর্কে চাচাতো ভাই। সে বলল, না না না, সে আমার চাচাতো ভাই, তাকে প্রবেশ করতে দাও। তো গোত্রীয় এই সম্পর্কের মাধ্যমে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন। যখন তিনি ভিতরে প্রবেশ করলেন, তিনি কুরাইশ নেতাদের সাথে একে একে সাক্ষাৎ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশও দিয়েছিলেন তিনি যাতে মুসলিম বন্দীদের সাথেও সাক্ষাৎ করেন। মক্কায় কিছু মুসলিমকে বন্দী রাখা হয়েছিল, তো তিনি তাকে তাদের সাথে সাক্ষাৎ করতেও বলেছিলেন। তাই তিনি এমন কিছু মানুষের সাথে সাক্ষাৎ করলেন যাদেরকে মূলত জিম্মি হিসেবে মক্কায় ধরে রাখা হয়েছিল। তিনি মক্কার নেতাদের সাথে একে একে সাক্ষাৎ করলেন। সর্বশেষ তিনি প্রধানমন্ত্রী আবু সুফিয়ানের সাথেও সাক্ষাৎ করলেন, যিনি ছিলেন তার আত্মীয়। আর আবু সুফিয়ান তাকে বলল, فوالله لا تحدث العرب عنا أنه دخل علينا عنوة أبدا। আর আবু সুফিয়ান তাকে বলল, আমি কখনোই আরবদেরকে আমাদের সম্পর্কে এই কথা বলার সুযোগ দিব না যে তোমাদেরকে আমরা 1 ইঞ্চি পরিমাণ সুযোগও দিয়েছি। আমি সেটা হতে দিব না। ঘটনা সামনে এগোবার আগে একটু থামছি। আমি চাই আপনারা বুঝুন যে কুরাইশদের জন্য বিষয়টা কেন এতটা নাজুক ছিল। তারা মুসলিমদের সাথে আগেও যুদ্ধ করেছে। 3টি যুদ্ধ ইতিমধ্যেই ঘটে গেছে। ছোট আকারে আরও অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে, কিন্তু এই প্রথমবারের মতো আপোষ মীমাংসার অবস্থা তৈরি হয়েছে। আর যখন আপনি আপোষ মীমাংসা করেন, আপনি কিছু প্রদান করেন এবং কিছু গ্রহণ করেন। ইদানিং একটি কথা হয়তো আপনারা শুনে থাকবেন যে আমরা সন্ত্রাসীদের সাথে আপোষ করি না। আপনি যদি তাদের সাথে আপোষ করেন, এর দ্বারা আপনি তাদেরকে বৈধ পক্ষ হিসেবে বিবেচনা করছেন। তো তোমরা তাদেরকে সবসময় সন্ত্রাসী আখ্যায়িত করে এসেছো, আর এখন তোমরা তাদের সাথে আপোষ মীমাংসা করছো এবং তাদেরকে 1 ইঞ্চি হলেও প্রদান করছো। এর অর্থ তোমরা তাদেরকে বৈধতা প্রদান করছো। তারা এখন এতটাই শক্তিশালী যে যারা তোমাদের দৃষ্টিতে অপরাধী ছিল, তারাই এখন তোমাদের বিবেচনায় বৈধ সরকারে পরিণত হয়ে গেল। তোমাদেরকে তাদের বৈধতার স্বীকৃতি প্রদান করতে হবে তাদের সাথে আপোষ মীমাংসা করার মাধ্যমে। আর সেটা হবে কুরাইশদের জন্য বড় ধরনের ক্ষতি এবং বড় ধরনের পরাজয় বৃহত্তর জনগোষ্ঠীর দৃষ্টিকোণ থেকে। প্রসঙ্গক্রমে তারা ইতিমধ্যেই প্রতিবেশী শহর তায়েফকে বলে দিয়েছে যে আমরা আপোষ মীমাংসায় যাব না, এ কথা ভুলে যাও। তারা ইতিমধ্যে বনু কিনানাকে বলে দিয়েছে আমরা আপোষ মীমাংসা করব না। তারা ইতিমধ্যে খুজা গোত্রকে বলে দিয়েছে আমরা আপোষ মীমাংসা করব না, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। আর এখন আকস্মিকভাবে তাদেরকে আপোষ মীমাংসা করতে হবে। তাই আবু সুফিয়ান বলল, এটা আমাদের জন্য আসলেই অবমাননাকর। এতে আমাদের দুর্বলতা প্রকাশ পাবে। আমাদের দেখে মনে হবে যে আমরা নিজেদের কথায় অটল থাকতে পারছি না এবং আমাদের প্রেস বিজ্ঞপ্তি আমাদের বাস্তব কর্মপন্থা থেকে ভিন্ন। তো অসঙ্গতি প্রকাশ হয়ে যাবে এবং আমাদেরকে পৃথিবীর মানুষ নির্বোধ বলবে। بينما نحن قافلون من الحديبية نادى منادى النبي أيها الناس البيعة والبيعة। এই হাদিসটির বিষয়ে আপনাদেরকে বলেছি। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে ছিলেন। তখন তারা বলল, আপনি কি তাওয়াফ করতে চান? তিনি বললেন, কেন আমি তাওয়াফ করব? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া তাওয়াফ করব না। আমি এজন্য এখানে আসিনি। আমি এসেছি তোমাদের সাথে আপোষ মীমাংসা করার জন্য, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে পারেন এবং আমার সকল সঙ্গীরাও আসতে পারে। এই কথার কারণে তারা উসমানকে রেখে দিতে চাইল। তো এখন বেশ দীর্ঘ সময় পেরিয়ে গেল। এই ব্যাপারে বিভিন্ন ধরনের বর্ণনা রয়েছে। এটা কি কয়েক ঘন্টা নাকি কয়েক দিন আমরা জানি না, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে রেখে দেওয়া হলো। কোনো খবরও পাওয়া যাচ্ছিল না। এখন অন্য পাশে যা ঘটলো, ওসমান সম্পর্কে আমরা কিছুই জানি না। মুসলিমরা হুদাইবিয়াতে তাঁবু স্থাপন করে আছেন, কোনো দ্বন্দ্ব সংঘাত নেই। ওসমান সম্পর্কে আমরা কিছুই জানি না। যেভাবে এটা ঘটেছে, আমি তার কাল্পনিক একটা দৃশ্যপট আপনাদের সামনে বর্ণনা করছি। ধরুন কয়েকজন সাহাবী একসাথে বসে আছেন আর বলছেন, অনেক সময় পার হয়ে গেল, তো ওসমান তো আসলো না। হ্যাঁ, আশা করছি তাকে তো হত্যা করা হয়নি। কেউ একজন শুধু বলল, আশা করছি তাকে হত্যা করা হয়নি। 5 ফুট দূরে থেকে আপনি গোটা কথোপকথনটি শুনেননি। আপনি শুধু শুনেছেন হত্যা এবং ওসমান। আপনি বললেন, মনে হয় আমি শুনলাম ওসমানকে হত্যা করা হয়েছে। ওসমান কি আসলেই হত্যার শিকার হয়েছেন? আমি জানি না, যাচাই করে দেখতে হবে। তো আপনি অন্য কারো কাছে গেলেন, ভাই ওসমানকে হত্যা করা হয়েছে কিনা এ ব্যাপারে আপনি কিছু শুনেছেন? না, আমি তো শুনিনি। অন্যদের জিজ্ঞেস করে দেখি।
আর যথেষ্ট সংখ্যক বার যখন এই কথা জিজ্ঞেস করা হলো, প্রচুর সংখ্যক মানুষ বলছে যে উসমানকে হত্যা করা হয়েছে। ও, সকলেই জানে যে উসমানকে হত্যা করা হয়েছে, উসমানকে হত্যা করা হয়েছে। তো একটি জনসমাবেশে যা ঘটে থাকে, আপনি কোনো কিছু আংশিক শুনেন, এটা ছড়িয়ে পড়ে আর ছড়িয়ে পড়ে, অবশেষে এটা অন্য কিছুতে পরিণত হয়। এখানে উপস্থিত অল্পবয়স্ক ছেলেরা সম্ভবত টেলিফোন গেমটির সাথে পরিচিত। বাইয়েনা ক্যাম্পাসে একবার টেলিফোন গেমটি খেলেছিলাম। সেখানে কয়েকজন শিশু ছিল, 6-7 বছরের বাচ্চা। টেলিফোন গেম হলো একজনের কানে কানে বলা, সে আরেকজনের কানে কানে বলে, সে আরেকজনের কানে কানে বলে। এরপর আপনি সর্বশেষ শিশুটিকে জিজ্ঞেস করেন সে কি শুনেছে। তো আমি প্রথম শিশুটিকে কানে কানে বললাম, বব জোকে মেরেছে। এটাই আমি তাকে বলেছি। 80টি শিশু একে অপরকে কানে কানে বলল। যখন এটা 80তম শিশুটির কাছে পৌঁছলো, আমি জিজ্ঞেস করলাম, তুমি কি শুনেছ? সে বলল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটি স্থানান্তরিত হলো। কেউ এটাকে সম্পূর্ণ পরিবর্তন করেনি। জানি না কিভাবে এই পরিবর্তন ঘটে গেল, কিন্তু কেউ একজন সিদ্ধান্ত নিয়েছিল যে ভালো একটা কথা ছড়িয়ে দেই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। গুজব এমনভাবে ছড়িয়ে পড়ল যে তিনিও প্রভাবিত হয়ে পড়লেন। আর ইমানদারগণকে পরীক্ষা করার জন্য আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। ইমানদারদেরকে ডাকুন এবং তাদেরকে আপনার কাছে একটি অঙ্গীকার করতে বলুন, তাদেরকে অঙ্গীকার করতে বলুন। তো তিনি ডাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন সকল মুসলিমদেরকে একসাথে ডাকার জন্য। বাইনামা নাহনু কাফিলুনা মিনাল হুদাইবিয়া নাদা মুনাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস আল বাইআ আল বাইআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত আহ্বানকারী ডাক দিলেন, লোক সকল, বায়াত বায়াত, অঙ্গীকার, অঙ্গীকার গ্রহণের সময় এসে গিয়েছে। অঙ্গীকার হলো আপনি নিজের হাত অন্য কারো হাতের উপর রেখে এরপর শপথ করবেন। এটাই অঙ্গীকার, এটাই বায়াত। ঠিক আছে? নাজালা রূহুল কুদুস, ফেরেশতা জিবরিল নেমে আসলেন। তিনি অঙ্গীকার গ্রহণের কথা বললেন। এটাই ছিল সেই ঘোষণা। মুসলিমগণ জড়ো হতে লাগলো। فسرنا إلى رسول الله صلى الله عليه وسلم وهو تحت شجرة ثمرة فبايعناه. আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম আর তিনি একটি গাছের নিচে ছিলেন। তখন আমরা সেখানে একটি অঙ্গীকার গ্রহণ করলাম। অঙ্গীকারটি হলো মূলত ওসমানের জন্য প্রতিশোধ গ্রহণ করা। যদি তাকে হত্যা করা হয়ে থাকে, আমরা এর প্রতিশোধ গ্রহণ করব। আমরা এখানে যুদ্ধ করতে আসিনি, কিন্তু তোমরা যদি একজন দূতকে হত্যা করো, এটা যুদ্ধ ঘোষণার শামিল, তাই না? ওসমান একজন দূত, আর তাকে যদি হত্যা করা হয়, এটা যুদ্ধ ঘোষণার শামিল। আমরা এর পাল্টা জবাব দেব যুদ্ধ ঘোষণার মাধ্যমে। প্রসঙ্গক্রমে আপনি যদি মক্কাবাসীদের সাথে তাদের নিজ এলাকায় গিয়ে যুদ্ধ করেন, খুব সম্ভবত আপনারা সকলেই হত্যার শিকার হবেন। এ কারণেই কিছু সাহাবী বলেছেন যে এই বায়াত, এই অঙ্গীকারটি ছিল মৃত্যুর উপর অঙ্গীকার। অন্যরা বলছেন না, এটি ছিল ন্যায় বিচার পাওয়ার অঙ্গীকার। কিন্তু উভয় মতই একই অর্থ প্রদান করে। তো অনুমান করুন তো এই অঙ্গীকারটি কোন সূরাতে উল্লেখ থাকবে? এই সব কিছু সূরা ফাতহে লিপিবদ্ধ করা হয়েছে। এই মুহূর্তে আমরা সিরাহ এবং হাদিসের উৎসগুলোর প্রতি মনোযোগ দিচ্ছি। এটা শেষ হলে আশা করছি আগামীকালে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কোরআন কিভাবে এই সম্পূর্ণ ঘটনাটিকে ব্যাখ্যা করেছে। কারণ একজন সাহাবী অথবা ইতিহাসবিদের কোনো কিছু উল্লেখ করা আর আল্লাহর কোনো কিছু উল্লেখ করার মধ্যে পার্থক্য রয়েছে। এই উৎসগুলো সম্পূর্ণ ভিন্ন, তাই না? কোরআন থেকে আমরা পাবো ঐশী দৃষ্টিভঙ্গি, তাই সেটি আমরা পৃথকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঙ্গীকারটি গ্রহণ করলেন। এখন তারা যুদ্ধ করতে প্রস্তুত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার এবং মুসলিমদের ছত্রভঙ্গ করার একটা প্রচেষ্টা ইতিমধ্যেই হয়েছে। মনে আছে সেই 80 জনের কথা? আর এখন উসমান অন্তরীণ হয়ে গেলেন, তো তারা প্রতিশোধ নিতে প্রস্তুত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আনতুমুল ইয়াউম খায়রু আহলিল আরদ, আজ তোমরা পৃথিবীর সর্বোত্তম মানুষে পরিণত হলে। সেই সাহাবীগণ যারা অঙ্গীকার করেছেন, لا يدخل النار إن شاء الله من أصحاب الشجرة أحد الذين بايعوا تحتها. তিনি বললেন, যারা এই গাছের নিচে অঙ্গীকার গ্রহণ করেছে, আল্লাহর ইচ্ছায় তাদের একজনও জাহান্নামে প্রবেশ করবে না, তাদের একজনও জাহান্নামে প্রবেশ করবে না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি পাঠ করেছিলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতটি সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। এর অর্থ, তোমাদের প্রত্যেককে আগুনের উপর দিয়ে অতিক্রম করতে হবে। এটা সেতুর মতো, ইল্লা ওয়ারিদুহা। وننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا. আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, অর্থাৎ আমরা তাদেরকে রক্ষা করব যাদের মাঝে তাকওয়া রয়েছে এবং অন্যায়কারীদেরকে জাহান্নামে রেখে দিব। ঠিক আছে? প্রসঙ্গক্রমে হুদাইবিয়ার সেই গাছটি কোথায় ছিল? এটা আল্লাহর মহান বিজ্ঞতার নিদর্শনগুলোর একটি, যে তারা যখন ফিরে এসেছিলেন 1400 মানুষ গাছটির অবস্থান স্মরণ রাখতে পারেননি। ব্যাপারটা বিস্ময়কর।
এক ব্যক্তি বলেছিলেন, আমার ঠিক মনে আছে এর অবস্থানটি কোথায়, কিন্তু আমি বলতে পারছি না, কারণ আমি অন্ধ হয়ে গিয়েছি। এটা ছিল আল্লাহর একটি বিজ্ঞতা। কারণ পাকিস্তানিরা যদি এখন সেখানে যেত, আমি জানি না কাবাকে ঘিরে বেশি ভিড় থাকতো নাকি গাছটিকে ঘিরে বেশি ভিড় থাকতো। বুঝতে পারছেন? তো এটা আল্লাহর বিজ্ঞতার একটা নিদর্শন যে গাছটির চিহ্ন মুছে গেছে, কারণ না হলে সেটা ভিন্ন কিছুতে পরিণত হতো। মানুষের ডালপালা ঘরে নিয়ে রাখত, মানুষের পাতা সংগ্রহ করত, তারা মাটি খুঁড়ে এর শিকড় বের করার চেষ্টা করত, তারা সেই মাটিও সংগ্রহ করত। সব ধরনের ব্যাপার ঘটে যেত সেই গাছটির কারণে। এটা আসলে সেই উপায়গুলোর একটি যার মাধ্যমে আল্লাহ আমাদের ধর্মকে সুরক্ষিত রেখেছেন শিরকের মধ্যে পতিত হওয়া থেকে। কারণ প্রজন্মান্তরে তাওহীদ শিরকের মধ্যে পতিত হয়। সেটাই ঘটেছিল নূহ আলাইহিস সালামের সাথে। অল্প পরিসরে হলেও মুসলিমদের সাথে এখনও এমনটা ঘটে যাচ্ছে। মুসলিমরা কাবা ঘরে যায় আর নিরাপত্তা কর্মীগণ প্রত্যেক ব্যক্তিকে এবং তাদের ব্যাগগুলো চেক করে থাকে, তাই না? কিন্তু কখনো কখনো মানুষ তাদের সাথে থাকা কাঁচিগুলো লুকাতে সক্ষম হয়, আর তারা কাবার গিলাফের ছোট একটা অংশ কেটে নিয়ে আসে আর তাদের ঘরে রেখে দেয়, আর এরপর তারা নামাজ পড়ে। অদ্ভুত কাজকর্ম। এটাও শিরক। আমরা তো কাবার উপাসনা করতে যাই না। কাবা ঘরটি শুধু একটি পাথর, আর মানুষ মাকামে ইব্রাহিমকে আলিঙ্গন করে। মানুষ এটাকে আলিঙ্গন করে। এজন্য এটাকে খাঁজকাটা করে বানানো হয়েছে। কারণ প্রচুর পরিমাণে আলিঙ্গন ঘটে থাকে। এটা মূর্তি পূজারী ধর্মগুলোর বৈশিষ্ট্য। আপনি যদি মূর্তি পূজারী ধর্মগুলো লক্ষ্য করেন, তারা এই কাজই করে থাকে, তাই না? আর শয়তান এই রীতিগুলো ইসলামের মাঝে পুনরায় চালু করতে চায়। তবে আল্লাহ আমাদের ধর্মে এটা হতে দেননি। কিন্তু কিছু লোক এগুলো চালু করতে অত্যন্ত বদ্ধপরিকর। তারা কোনো না কোনোভাবে এগুলো নিয়ে আসার চেষ্টা করে। প্রকৃতপক্ষে দক্ষিণ এশিয়ায় বর্তমানে এমন স্থানও রয়েছে যেখানে শুধু ইসলাম নামে মাত্র রয়েছে, কিন্তু রীতিনীতি সবই হিন্দু। ইসলাম নামে মাত্র আছে, কিন্তু এক কথা এটাকে বলা যায় অন্তঃসার শূন্য, তাই না? এটা সম্পূর্ণ শিরক। এর মধ্যে তাওহীদের নিকটবর্তীও কিছু নেই। তারা আল্লাহ ছাড়া অন্য সত্তাকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্য সত্তার উদ্দেশ্য করে দোয়া করে। তারা একাধিক সত্তার দ্বারস্থ হয় সুরক্ষা পাবার জন্য এবং সাহায্য পাবার জন্য। হা উলা ইশুফাআউনা ইনদাল্লাহ। মুশরিকদের সকল কাজ যা আল্লাহ উল্লেখ করেছেন তাদের মাঝেও আপনি সেগুলো পাবেন। তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। আপনারা নিজেদেরকে যা খুশি দাবি করতে পারেন, কিন্তু আবর্জনা তো আবর্জনাই। আপনি এতে সুগন্ধি ছড়িয়ে দিতে পারেন, তবুও এটা আবর্জনা। তো এটা থেকে আল্লাহ আমাদের ধর্মকে সুরক্ষিত রেখেছেন, আর আমরাও নিজেদেরকে এটা থেকে সুরক্ষিত রাখতে হবে, এই জাতীয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় থেকেও। দুর্ভাগ্যবশত যখন প্রকৃত ধর্ম বিদায় নেয়, তখন সেখানে মানবসৃষ্ট ধর্মীয় রীতিনীতি স্থান করে নেয়। এমনটাই ঘটে থাকে। আপনার মাঝে অকৃত্রিম বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস থাকে হৃদয়ে, তাই না? সাহাবীদের হৃদয়ে কোরআন ছিল, আর তাদের বেশিরভাগই জানতেন না কিভাবে পড়তে হয় এবং লিখতে হয়। আর যারা পড়তে এবং লিখতে জানতেন, তারা কখনো কখনো কোরআনের আয়াত পশুর হাড়ের উপর লিখে রাখতেন, পাথরের উপর লিখে রাখতেন। আপনি যদি সেখানে থাকতেন, আস্তাগফিরুল্লাহ, এটা কি ধরনের কাজ? আপনি হয়তো কোরআনকে উপরে তুলে রাখতেন এবং এটাকে কাচের বক্সে সংরক্ষিত করে রাখতেন। আমরা ইসলামকে এই ধরনের হাস্যকর বিষয়ে পরিণত করেছি, আর পরিণামবশত কোরআন এখন আর হৃদয়ে নেই। কিন্তু কমপক্ষে এটা তো গাড়ির সামনের আয়নাটিতে আছে। সামনের আয়নাটিতে আয়াতুল কুরসি রয়েছে। কোরআনের অতি ক্ষুদ্র কপি পাওয়া যায়। আপনি কি এরকম কপি দেখেছেন? এরকম কোরআন পড়তে আপনার ইলেকট্রনিক মাইক্রোস্কোপের প্রয়োজন হবে, আর আপনি সেটা গাড়ির মধ্যে রেখে দেন। কারণ সেটা যদি না রাখেন, তাহলে হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। অথবা আপনার সুরক্ষার জন্য গাড়িতে এয়ারব্যাগ সিস্টেম নেই, সেজন্য আপনি আয়াতুল কুরসি লেখা স্টিকার লাগিয়ে রাখেন। এটা কি ধরনের ধর্ম জানেন? এটা কি? এটা ঠিক খ্রিস্টানদের মতো, যারা গাড়ির পেছনে একটি তাজ রেখে দেয় অথবা ক্রুশ ঝুলিয়ে রাখে। আপনারা এগুলো দেখেছেন? এই ধরনের অজ্ঞতাকে ধ্বংস করার জন্যই ইসলাম এসেছে। কিন্তু জানেন আমরা কি করছি? আমরা অন্যদেরকে এরকম করতে দেখেছি। আমরা অন্য ধর্মে এরকমটা দেখেছি আর বলেছি তাদের এটা আছে, আমাদেরও তো এরকম থাকতে পারে। ইজআল্লানা ইলাহান কামা লাহুম আলিহা। বনি ইসরাইল মুসা আলাইহিসসালামকে বলেছিল, আমাদের জন্য একটি প্রতিমা বানিয়ে দাও, অন্য লোকদের যেমন প্রতিমা রয়েছে, অন্য ধর্মের এগুলো আছে, আমাদেরও এরকম থাকা চাই। তারা গলায় তাবিজ ঝুলায়, আমাদের এরকম তাবিজ ঝুলানো উচিত। তারা হাতে সুতা বাঁধে, আমাদেরও সুতা বাঁধা উচিত। তাদের মন্দির রয়েছে, তাদের সাধু সন্ন্যাসী রয়েছে, তাদের পবিত্র আত্মা রয়েছে, আমাদেরও এরকম করা উচিত। এতে সমস্যার কি আছে? আমরা এই শিরকি রীতিনীতিগুলোর অনেকগুলোই গ্রহণ করেছি, আর এতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমাদের ধর্মের শক্তিমত্তা হলো আমাদের এই ধর্মটি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম।
আর ইব্রাহিম আলাইহিসসালামের এই ধর্মের মূলনীতিই হল মূর্তি এবং বস্তুর উপাসনা বিলুপ্ত করা। কোনো বস্তুই পবিত্র নয়, বরং এই দিন পবিত্র, আল্লাহ পবিত্র, ইসলামের বাণীটি পবিত্র। বর্তমানে মুসলিমরা প্রকৃত কোরআনের তুলনায় সেই কাগজের প্রতি অধিক সম্মান প্রদর্শন করে যার মধ্যে কোরআন লিপিবদ্ধ রয়েছে। এটা আমাদের এই সময়ের জন্য দুঃখজনক একটা বিষয়। আয়াতটি কি বলছে তার প্রতি আপনার খেয়াল নেই, কোরআন কি বলছে আপনি তার পরোয়া করেন না, কিন্তু আপনি সতর্ক থাকেন যে এটি একটি কাগজে লিখিত রয়েছে, এটাকে কি আমি ছিঁড়তে পারবো নাকি পুড়িয়ে ফেলতে হবে, এটাই উদ্বেগের বিষয়। কিন্তু আপনি এবং আপনার পরিবার এর শিক্ষাকে প্রতিদিন ছিঁড়ে ফেলছেন, তার প্রতি আপনাদের ভ্রুক্ষেপ নেই। আপনি মুখের কথায়, ব্যবসায়িক লেনদেনে প্রতিদিন কোরআন ছিঁড়ে ফেলছেন, কোনো পরোয়া নেই। কিন্তু গ্রন্থের আকারে যে কোরআন রয়েছে তার প্রতি আমাদের সম্মান রয়েছে এবং এটাকে আমরা তাকের উপর রেখে দিই। সুবহানাল্লাহ। তাই আমি রসিকতা করে বলছি, এটা আল্লাহর একটা আশীর্বাদ যে সেই গাছটি অজ্ঞাত হয়ে গিয়েছে। এটি আল্লাহর একটা আশীর্বাদ। গাছটি যদি হারিয়ে না যেত, তারা গাছটির চারপাশে তাওয়াফ করত, আর এতে আমি অবাক হতাম না। তো যাই হোক, প্রসঙ্গক্রমে আল্লাহ যদি কোনো কিছু সংরক্ষণ করতে চান তিনি তা করেন, তাই না? আল্লাহ কাবা ঘরকে সংরক্ষণ করতে চেয়েছিলেন, যেটি হাজার হাজার বছর ধরে মাটির নিচে ছিল। এরপর আল্লাহ এটাকে পুনরুদ্ধার করেছেন ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে। এখন হাজার হাজার বছরের মূর্তি পূজার পরেও আল্লাহ এটাকে পুনরুদ্ধার করতে পারেন। আল্লাহ যদি কোনো কিছুর অস্তিত্বকে বিলীন করে দিতে চান, আল্লাহ যদি আপনাকে জানাতে না চান যে আসহাবুল কাহফের মানুষেরা কোথায় ছিলেন, আপনি তা জানবেন না। আপনি চাইলে তুরস্ক গিয়ে দেখতে পারেন, অথবা অন্য কোনো স্থানে খুঁজে দেখতে পারেন। তিনি যদি নূহ আলাইহিসসালামের নৌকার অবস্থান জানাতে না চান, তাহলে আপনি কোনো পর্বতের উপর গিয়ে বলতে পারেন এটা তো এখানে, এটা তো ওখানে। আপনি নিজে যদি জানতে চান যে ইয়াজুজ মাজুজ কোথায় আছে, সেক্ষেত্রে চায়নায় গিয়ে চীনের মহাপ্রাচীর খোরাখুরি করার চেষ্টা করবেন না এটা দেখার জন্য যে তারা সেখানে আছে কিনা। তিনি যদি আপনাকে জানাতে চাইতেন তিনি বলে দিতেন। মানুষ জুলকারনাইনের প্রাচীরটি খোঁজার জন্য প্রত্নতাত্ত্বিক গবেষণা করতে চাইছে। থামুন, নিজেকে সংযত করুন। জানেন আমাদের ধর্মে কি ঘটে? প্রথমত আমরা শিরকের দিকে চলে যাই। দ্বিতীয়ত আমরা এমন বিষয় নিয়ে আচ্ছন্ন হয়ে যাই যা আল্লাহ এই উদ্দেশ্যে উল্লেখ করেননি। আমি অতি সাধারণ একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু এটা চিন্তা করার মতো বিষয়। একজন শিক্ষক আপনাকে পাঠদান করছেন, ধরুন একটা ব্যবসা সম্পর্কিত ক্লাস, আর ব্যবসায় তার বহু বছরের অভিজ্ঞতা রয়েছে, কিন্তু অবসর গ্রহণের পর তিনি শিক্ষকতা করার সিদ্ধান্ত নিলেন। তো তিনি শিক্ষকতা শুরু করলেন। ব্যবসায় খুবই সফল হবার পর তিনি ব্যবসা বিষয়ে পাঠদান করছেন, কিভাবে একটা ব্যবসা পরিচালনা করতে হয়, কোথায় আপনি একটা দোকান শুরু করবেন, কিভাবে আপনি অবস্থান নির্ধারণ করবেন, কিভাবে আপনি সিদ্ধান্ত নেবেন যে দোকান ভাড়াটি যুক্তিসঙ্গত কিনা, আপনার বিপণন কৌশল কি হবে। তিনি এই সব বিষয় বর্ণনা করছেন। তখন একজন হাত তুলল আর প্রশ্ন করল, সেই দোকানে কোন কোন রঙের মোজা বিক্রি করা যেতে পারে? অন্যজন বলল জুতা এবং মোজাগুলো কি ম্যাচিং করে বিক্রি করতে হবে? আর শিক্ষকটি এভাবে তাকিয়ে থেকে বলছেন, তোমরা আমাকে কি জিজ্ঞেস করছো? আমি তোমাদেরকে 30 বছরের অভিজ্ঞতালব্ধ অমূল্য উপদেশ প্রদান করলাম, আমি তোমাদেরকে এই বাস্তব উদাহরণ প্রদান করলাম, আর তোমরা আমাকে মোজার রং নিয়ে প্রশ্ন করছো। কেবলমাত্র এই জিনিসটাই তোমাদের মাথায় আসলো? জানেন এটা তারা কি বোঝাচ্ছে? এই ছাত্রটি যে এখানে বসে আছে, তার বাবা মা তাকে স্কুলে পাঠিয়ে প্রচুর অর্থের অপচয় করছে। এর অর্থ এটাই, কারণ সে মূলত নির্বোধ না, কিন্তু তার মন ভুল গতিপথে চলছে। শিক্ষা গ্রহণের পূর্বে তার মানসিক পুনর্বিন্যাস প্রয়োজন। কোরআন এই মানসিক পুনর্বিন্যাসের কাজটাই করে। কোরআন আমাদেরকে বলে যে তরুণ কিছু মানুষ গুহায় ছিল। আল্লাহ কি তাদের সংখ্যা উল্লেখ করেছেন? না, তিনি বলেছেন কিছু মানুষ বলে এই কথা, কিছু মানুষ বলে ওই কথা। আমিও তা বলতে চাই। তাদের একটি কুকুর ছিল। এটা কি চুয়াওয়া জাতের কুকুর? তাহলে তো এটা খুবই ছোট। এটা কি ধরনের কুকুর? এর গায়ে কি কোনো দাগ ছিল? আর আমাদের ইতিহাসেও এমন মানুষ ছিলেন যারা এই ধরনের প্রশ্ন নিয়ে আচ্ছন্ন ছিলেন। কিছু মানুষ ইউসুফ আলাইহিসসালামের ঘটনাটি পড়ে আর বলে, অবশেষে জুলাইখার ভাগ্যে কি ঘটেছিল? আল্লাহ যদি চাইতেন তিনি আপনাকে বলতেন, আপনি গোটা সূরাটি মিস করলেন, আর এখন আপনার সকল মনোযোগ জুলাইখার প্রতি। এটা কেমন নির্বুদ্ধিতা! জানেন আমরা কি করি? আমরা কোরআন পাঠ করি এবং সেখানে এমন সব বিষয়ের প্রতি আমরা মনোযোগ দেই যা কোরআন না, আর আমরা এটাকে বলি তাফসির, মন গড়া তাফসির। আমরা কোরআন অধ্যয়ন করি, এটা কোরআন না, এটা আল্লাহর কিতাবের প্রতি উপহাস। আপনাদের সামনে হজ সম্পর্কিত এই শিক্ষাগুলো আলোচনা করার কারণ হলো
এই কাবা ঘরটি তাৎপর্যপূর্ণ। আমি খুব বেশি ওমরায় যেতে চাই না, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। আমি হজ করেছি একবার, সম্ভবত আর হজ করা হবে না, এর পেছনে আমার নিজস্ব কারণ রয়েছে। কিন্তু যখন আমি ওমরা করতে যাই খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। আমি দেখতে পাই যে মানুষ তাওয়াফ করছে আর সেলফি নিচ্ছে। আপনি সেখানে রয়েছেন আর তখনও আপনি নিজ সত্তার উপাসনা করছেন। এভাবেই আমি এটাকে ব্যাখ্যা করি। আমি জানি কিছু মানুষ মর্মাহত হবেন, এতে কিছু আসে যায় না, আমি পরোয়া করি না। আপনি আল্লাহর ঘরে রয়েছেন, যেখানে আপনার বাইরের পৃথিবীর কথা ভুলে যাওয়ার কথা। আপনি পৃথিবীর বিষয়ে আগ্রহী থাকবেন। এটা যদি আল্লাহ চাইতেন তাহলে তিনি তার ঘরটিকে হাওয়াই দ্বীপপুঞ্জে রাখতেন, তিনি সেটাকে ক্যালিফোর্নিয়াতে রাখতেন যেখানকার আবহাওয়া মনোরম। তিনি এটাকে প্রমোদ বিনোদনপূর্ণ কোনো দ্বীপে রাখতেন, কিন্তু তিনি এটাকে মরুভূমির মাঝে রেখেছেন। কোনো গাছও সেখানে জন্মায় না ভাই, তীব্র দাবদাহ। তিনি আপনাকে কি বলতে চাচ্ছেন? পৃথিবী ভুলে যাও এবং এখানে আসো, পর্যটক হিসেবে এখানে এসো না, আত্মার তৃপ্তির জন্য এখানে এসো না, তোমার রবের জন্য এখানে আসো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি আপনার ডাকে সাড়া দিয়ে এসেছি। আপনি এমন পোশাক পরবেন যে পোশাকে কবরে যাবেন। আমরা যখন কাবার চত্বরে এবং আরাফার ময়দানে আল্লাহর সামনে দাঁড়াই, আপনারা জানেন এর অর্থ কী, তাই না? এটা বাৎসরিক একটা সম্মেলন, যা হলো বিচার দিবসের একটা মহড়া। কারণ আমরা বিচার দিবসে আল্লাহর সামনে দাঁড়াবো। আপনি সেখানে যাচ্ছেন আর আপনি এরকম, আমি এখন কাবার সামনে রয়েছি, চেক দিস আউট গাইস, আমার জন্য সবাই দোয়া করবেন। এখন আর আপনার মূর্তি পূজার প্রয়োজন নেই, আপনার নিজ সত্তাই যথেষ্ট। নিজ সত্তার উপাসনা, সেলফির উপাসনা। সুবহানাল্লাহ। أرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم। তুমি কি তাকে দেখেছো যে তার নিজের কামনা বাসনাকে প্রভু বানিয়ে নিয়েছে? এই ধর্মটিকে আমরা এমনটাই বানিয়ে ফেলেছি। এটা তীব্র বেদনাদায়ক। আপনি যদি আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ পান, আমি চাই যে আপনি এই ঘটনাটি স্মরণ রাখুন। আমি চাই যে আপনি সেই রক্তের কথা স্মরণ রাখুন। আমি চাই যে আপনি স্মরণ রাখুন সেই দুঃখ দুর্দশার কথা যা সাহাবীগণ সহ্য করেছিলেন। তারা কোনো প্রমোদ ভ্রমণে যাননি, তারা সেখানে সেলফি তুলতে যাননি, এগুলো তাদের মনে ছিল না। তারা মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। আর এখন আমাদের সেখানে যাওয়ার সুযোগ হয়েছে তাদের আত্মত্যাগের কারণেই। আমরা কেউ কাবা ঘরের ধারে কাছেও যেতে পারতাম না যদি তারা এই অবদান না রাখতেন।